আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুন্দর একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন একটা কেকের রেসিপি। আর এই কেকটার নামও রেড ভেলভেট কেক। অনেক দারুণ, অনেক মজাদার একটা কেক। চলেন তাহলে আমরা কিভাবে কেকটা তৈরি করেছি দেখে আসি। এখানে আমি ১ কাপের একটু কম পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর আমি এটা হচ্ছে ১.৫ পাউন্ডের একটা কেক তৈরি করব। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সোডা, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। আপনারা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর কোকো পাউডারটা কিন্তু একটু ভারী হয়, এজন্য আমি বেশ কয়েকবার চেলে নেব, যাতে আমাদের কেকটা অনেক স্পঞ্জ আর অনেক সফট হয়, খেতে অনেক ভালো লাগে, যেন কোনো দলা পেকে না থাকে। এজন্য আমি কয়েকবার চেলে নেব, এতে কেকটা অনেক হালকা হবে। আমি এভাবে কয়েকবার চেলে নিচ্ছি। আর এই কেকটা এতটা মজা লাগে, এতটা ভালো লাগে, কি বলবো। আমার তো কেক খেতে যেমন ভালো লাগে, কেক বানাতে অনেক ভালো লাগে। আমার মতো আপনারা কে কে আছেন যারা কেক খেতে অনেক ভালোবাসেন, প্লিজ কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে আমি ৩টা ডিম নিয়েছি, যেহেতু আমি ১.৫ পাউন্ডের কেক তৈরি করব। ৩টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে কুসুম সহ হচ্ছে বিট করে নিতে পারেন। তো আমি হচ্ছে কুসুমটা আলাদা করে রেখেছি। এখন আমি বিট করে নেব। আর আমি কিন্তু কেক যখন হচ্ছে ডিমটা বিট করি, তখন আমি বিটার সবসময় প্রথমে ১-এ দেই, তারপরে ধুয়ে ভলিউম একটু বাড়াই। আমি ৩-এর উপরে কখনোই যাই না, কারণ বেশি স্পিডে বিট করলে আপনার বিটারটা অনেক বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর অল্প অল্প করে বিট করে আপনার বিটারটা একটু রেস্টে রাখবেন। আর আমি এখানে যেহেতু ১ কাপ পরিমাণ ১ কাপের একটু কম ময়দা ব্যবহার করেছিলাম, তো আমি ১ কাপের হচ্ছে কম একটু চিনি ব্যবহার করতেছি। আপনারা যে পরিমাণ ময়দাটা নেবেন ঠিক সেম সেই পরিমাণেই চিনিটা ব্যবহার করবেন। এতে কেকের হচ্ছে ব্যালেন্সটা, মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে, পারফেক্ট থাকবে। আমি হচ্ছে চিনিটা একবারে কিন্তু দেইনি। আমি ১ কাপের একটু কম চিনি আমি ৩ বার দিব। আর একবারে যদি দেন তাহলে ডিমের ব্যালেন্সটা ভালো হবে না, পানি ছেড়ে দেবে চিনিটা। আর আপনারা যারা নতুন তারা বেশিরভাগই চেষ্টা করবেন আইসিং সুগারটা দেওয়ার জন্য। এখন আমি ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি। কুসুমটা দিয়ে আমি একসাথে বিট করে নিচ্ছি। আমি কিন্তু এখন বিট করার সময় আমি ভলিউমটা দিয়ে দিয়েছি বিটারের। আর দেখতেই পাচ্ছেন বিট করা কিন্তু হয়ে গেছে। আর বিট করার শেষে কিন্তু আমি এখন তেল দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রান্নার রেগুলার তেল। আর তেল দেওয়ার পরে আপনারা ২০ সেকেন্ড মতো বিট করবেন। এখন তৈরি করে নিচ্ছি বাটার মিল্ক। এখানে 1/4 কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি, আর ১ চা চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি। আর আমি দিয়ে দেবো এখানে রেড কালার, 1/4 চা চামচ পরিমাণ রেড কালারটা দিয়েছি। আপনাদের কাছে হচ্ছে রেড কালারটা না থাকলে, যদি জেল কালার থাকে আপনারা জেল কালারটা দিয়েও দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বাটার মিল্কটা আমার রেডি হয়ে গেছে। সুন্দর একটা কালার এসছে, অনেক দারুণ লাগতেছে কালারটা দেখে। এই যে ময়দাটা রেডি করে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা রেডি করা ময়দাটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন। আর যখন এটাকে মিশাবেন তখন খুব স্লোলি মিশাবেন। যদি অনেক দ্রুত মিশাই তাহলে আমাদের ডিমের ম্যারানটা, মানে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। খুব আস্তে আস্তে মিশাতে হবে। আর আমি রেডি করা ময়দাটা আমি ৩ বারে দিব, একবারে দিব না। আমি এভাবে ৩ বারে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশাবেন যেন কোনো রকম লাম্পস না থাকে।
আমি হচ্ছে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আমি সবটাই দিয়ে দেব। পুরো বাটার মিল্কটা দিয়ে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা যেন এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম না থাকে, খুব স্মুথলি মিশিয়ে নিতে হবে। আপনি এখানে যে রেড কালারটা ব্যবহার করবেন সেই কালারটা যদি ভালো না হয় তাহলে আপনার কিন্তু কেকে অনেক সুন্দর একটা কালার আসবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুইট একটা কালার এসছে। আর এখানে আমি হচ্ছে কেকের মোলটায় সামান্য একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছি। আর এখানে সাধারণত যে বাচ্চারা যে লেখে ওই খাতার পেজটা আমি নিয়েছি, আমি কোনো বেকিং পেপার নিইনি। এখন উপর থেকে উঁচু করে আমি একটু ঢেলে দিচ্ছি যেন ভিতরে কোনো বাতাস না থাকে। তারপর একটু ট্যাপ ট্যাপ করে দিব, যদি কোনো হাওয়া থাকে তাহলে এটা বের হয়ে আসবে। আর যদি আপনাদের ভিতরে হাওয়াটা থেকে থাকে তাহলে কিন্তু উপর দিয়ে ছিদ্র ছিদ্র মতো হয়ে যাবে, কেকটা তখন ভালো হবে না। আমি এখানে 10 মিনিট আগে প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম এই পাত্রটা। আর এখানে একটু বালি দিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ডার দিয়ে দিয়েছি। এখন এর উপরে কেকটা আমি দিয়ে বেক করে নেব। কেকটা আমি 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট বেক করব। এটা হচ্ছে আপনার চুলার জালের উপর নির্ভর করছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।